ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সাং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 23 মার্চ 2026 সোমবার কেমন যেতে পারে, বারবেলা কালবেলা কাল রাত্রি অনুযায়ী আপনাদের সে সম্পর্কে আলোচনা হবে। আর আজকের দিনে চন্দ্র যে জায়গায় অবস্থান করছে নক্ষত্র অনুযায়ী আলোচনা করা হবে। বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। কনসালটেন্সির জন্য 9830492908 যে নাম্বার দেওয়া আছে ওখানেতে আপনারা মেসেজ করবেন, করে যোগাযোগ করবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনটা 23 মার্চ 2026 সোমবার, 8ই চৈত্র শুক্লপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে তো বৃষ রাশিতে থাকবে। আর সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 38 এবং সূর্যাস্ত হবে আজকের দিনটা বিকেলবেলা 5টা 49। জোয়ার থাকবে আজকের দিনে দুপুরবেলা 12টা পর্যন্ত, এবং রাত্রিবেলা দুপুরবেলা 12টার সময় থাকবে, 12টা থাকবে, আর রাত্রিবেলা 12টা 10 থাকবে। ভাটা থাকবে আজকের দিনে সকালবেলা 6টায় এবং সন্ধ্যাবেলা 7টা 20। পূর্ব দিকে যাত্রা শুভ, দক্ষিণ দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। আজকের দিনটা যেহেতু সোমবার আছে, তাই মানসিকতাকে প্রভাবিত করবে চন্দ্রদেব। ভ্রমণের ক্ষেত্রে ভালো, লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হয়ে থাকে। পরিবার এবং আবেগের প্রতীক এই চন্দ্রদেব, তাই মানসিক শান্তির জন্য চেষ্টা করতে হবে। ভ্রমণে ভালো হবে এবং পারিবারিক কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। অতিরিক্ত আবেগ প্রবণতা এবং সিদ্ধান্তহীনতার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, খেয়াল রেখে চলবেন এই ব্যাপারটায়। পঞ্চমী তিথিটা সারা দিন রাতি থেকেই যাবে আজকের দিনটা। তা মোটামুটি না, পঞ্চমী 6টা 38 পর্যন্ত থাকছে। পঞ্চমী 6টা 38 পর্যন্ত থাকবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার ষষ্ঠী পড়বে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন শুক্লপক্ষের পঞ্চমীতে লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করলে খুব ভালো হয়ে থাকে। সৌন্দর্য প্রিয় হয়ে যাবেন, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, আনন্দ পাবেন, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে, ব্যবসা শুরু করতে পারেন। অলংকার ক্রয় করা, শিল্প করা সংক্রান্ত ক্ষেত্রে এগোনা এবং শিক্ষা ও সন্তানের জন্য শুভ কাজের ক্ষেত্রে ভালো হবে। সন্ধ্যার পরে ষষ্ঠী শুরু হয়ে যাবে, যা শক্তি বৃদ্ধি করবে। যুদ্ধং দেই মনোভাব থেকে দূরে থাকবেন। তবে যারা যুদ্ধাস্ত্র বিক্রি বাট্টা করেন বা মানে কি বলে প্রোডাকশন করেন তাদের ক্ষেত্রে ভালো। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে, দৃঢ়তার প্রতীক এটা ষষ্ঠীটা। আর কৃত্তিকা নক্ষত্র দিয়ে 8টা 49 পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে। সেক্ষেত্রে অগ্নিদেবীর যে তীক্ষ্ণতা সেটা থাকবে, দৃঢ়তা থাকবে, এবং সাহসের প্রতীক। সাহসিকতার মাধ্যমে কাজকর্ম করলে ভালো হবে। নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, শুদ্ধিকরণ করতে পারেন, সাহসী পদক্ষেপ গ্রহণ করুন। তবে অতিরিক্ত রাগ এবং তর্ক বিতর্ক এনে দেয় এই কৃত্তিকা নক্ষত্র, তাই একটু সতর্ক থাকতে হবে। রাগকে না কন্ট্রোল করতে পারলে, তর্ক বিতর্ককে কন্ট্রোল না করতে পারলে সমূহ সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। রোহিণী নক্ষত্র দিয়ে রাত্রিবেলার দিকে যেহেতু চন্দ্র গমন করবে, চন্দ্রের প্রিয়তম নক্ষত্র, তো সেক্ষেত্রে সৌন্দর্য বৃদ্ধি, সমৃদ্ধি, প্রেম এবং কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে শুভ ফল পাবেন আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য ভালো হবে। অতিরিক্ত ভোগবিলাসে আসক্তি আসতে পারে, সেই জায়গাটা কন্ট্রোল করতে হবে। বিষকম্য যোগ থাকছে আজকের দিনে 12টা 22 পর্যন্ত। গতকালও ছিল অশুভ এই যোগ। ঝগড়াঝাটি, বিভ্রান্তি, অশান্তি, ভুল সিদ্ধান্ত নিয়ে সমস্যার সৃষ্টি হওয়া এগুলো থাকে। প্রীতি যোগ এরপরে শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো গতকাল বিকালবেলা থেকে চলছিল, এখন 12টা 22, আজকের দিনে 12টা 22 পর্যন্ত থাকছে। এবারে হচ্ছে এরপরে প্রীতি যোগ শুরু হবে, এরপরের সময়টা ভালো হতে যাবে। সেক্ষেত্রে বন্ধুত্ব তৈরি হবে, প্রেমের ক্ষেত্রে ভালো, মিলনের ক্ষেত্রে ভালো, সহযোগিতা প্রাপ্তির সুযোগ থাকছে। আনন্দ উৎসবের দিকে ঢলতে পারেন, ভালো হবে। সাফল্য বৃদ্ধির যোগ থাকছে। বকরণ থাকছে 7টা 56 পর্যন্ত। এটা কিন্তু বাজে, অশুভ, ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, অশান্তি হয়ে যায় সকালবেলার দিকটা। তো বালবকরণ এরপরে পড়বে 6টা 38 পর্যন্ত সময় থাকবে। সন্ধ্যাবেলা শুভ, নতুন কাজ শুরু করতে পারেন। ভ্রমণ এবং ব্যবসার ক্ষেত্রে ভালো।
কৌলভকরণ এরপরে পড়ে যাচ্ছে, অর্থাৎ সেটা থাকবে ভোরবেলা 5টা 21 মিনিট পর্যন্ত সময়। ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো, পূজা দান ধ্যান করতে পারেন, যাত্রার ক্ষেত্রে শুভ হবে। তৈতিলকরণ এরপরে পড়বে, অর্থাৎ ভোরবেলা 5টা 2 মিনিটের 21 মিনিটের পরে পড়বে, সেক্ষেত্রে শুভ। শিক্ষার ক্ষেত্রে ভালো, শিল্পকলা এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো। তাহলে সকালবেলার দিকটায় ববকরণ থাকছে, বিষকুম্ভ যোগ থাকছে, ঝগড়াঝাটি বিভ্রান্তির শিকার হতে পারেন, সতর্ক থাকতে হবে। দুপুরের পর থেকে প্রীতিযোগ বালবকরণ শুরু হয়ে যাবে, যা ভ্রমণ, ব্যবসা, বন্ধুত্ব এবং আনন্দের ক্ষেত্রে অত্যন্ত শুভ। সন্ধ্যার পরে ষষ্ঠী তিথি এবং রোহিণী নক্ষত্র থাকছে, সেক্ষেত্রে প্রেম, শক্তি সঞ্চয় করা এবং সমৃদ্ধির দিকে এগোনোর জন্য এক কদম এগোতে হবে এবং চেষ্টা করতে হবে, তাহলে ভালো ফলগুলো পাবেন বলে মনে করছি। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্মমুহূর্ত শুভ থাকছে 4:03 থেকে 4:51 পর্যন্ত, অভিজিৎ মুহূর্ত 11:19 থেকে 12:08 পর্যন্ত, অমৃতকাল থাকছে 6:37 থেকে 8:05, বিজয় মুহূর্ত 1:45 থেকে 2:34, এগুলো ভালো। সর্বার্থ সিদ্ধিযোগ এবং রবিযোগ থাকছে আজকের দিনে 8:49 থেকে ভোর রাত্রি 5:37 পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 5:38 থেকে 7:15 পর্যন্ত, সকালবেলা 10:30 থেকে 12:56 পর্যন্ত এবং 3:22 থেকে 5টা পর্যন্ত সময় বিকালবেলা, এবং সন্ধ্যার পরে 6:36 থেকে 8:57 পর্যন্ত এবং 11:17 থেকে রাত্রিবেলা 2:28 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি। এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে। চলুন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় থাকছে রাহুকাল। সকালবেলায় থাকছে 7:09 থেকে 8:41 পর্যন্ত। তাহলে সকালবেলার সময়টা কিন্তু ইম্পর্টেন্ট, খুব বাজে সময়। আর গুলিক কাল থাকছে 1:15 থেকে 2:46 পর্যন্ত। যমগণ্ড থাকছে 10:12 থেকে 11:43 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা 12:08 থেকে 12:56 এবং 2:34 থেকে বিকালবেলা 3:22 পর্যন্ত সময়। কালবেলা থাকছে 7:09 থেকে 8:41 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। বারবেলাও থাকছে 2:46 থেকে 4:17 পর্যন্ত, অত্যন্ত বাজে। এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 10:14 থেকে 11:43 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। যদি শুভ সময়গুলো অশুভ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যায়, সেই সময়গুলো বাদ দিয়ে আপনারা কাজ করবেন, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই 9830492908 এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করবেন, যোগাযোগ করবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।